হাদিকে খুন করতেই ফয়সালকে জামিনে বের করা হয়েছিল। সরকারে বসা কে এই জামিনের জন্য তদবির করেছিল, কোন জজ এই রায় দিয়েছিল, সে কার রিক্রুট করা, কোন আইনজীবী জামিন করিয়েছে, কার চ্যানেলে সে ইনকিলাবে এসেছিল। এখন বেরিয়ে আসলো আরও এক চাঞ্চল্যকর তথ্য। হাদিকে শুট করা ছাত্রলীগ নেতা মাসুদের সাথে জড়িত আছে বিএনপির এক আইনজীবী এই মাসুদকে কিছুদিন আগেই জামিনে কারাগার থেকে বের করেছেন। আর সেই তথ্য সামনে আসতেই এবার জন্য মূল রহস্য সবাই ধরতে শুরু করেছে। ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি করার ঘটনায় এবার একে একে সামনে আসছে ভয়ঙ্কর সব তথ্য। বিএনপি, আওয়ামী লীগ এবং ভারতের গোপন ভয়াবহ পরিকল্পনার অংশই ছিল ওসমান হাদিকে গুলিবর্ষণ। আসসালামু আলাইকুম দর্শক, হাদি হত্যাকাণ্ডের নতুন মোড়। আলোচিত এই মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম উঠে এসেছে তদন্তে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, হাদি হত্যার ঘটনায় তার সংশ্লিষ্টতা নিয়ে অভিযোগ ও জিজ্ঞাসাবাদ চলছে। তবে এখনও চূড়ান্ত কোনো রায় বা প্রমাণ প্রকাশ করা হয়নি। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই ঘটনার পরবর্তী আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। গুরুত্ব দেওয়া হচ্ছে না, হ্যাঁ, এবং এর পেছনে আসলে কারা আছে সেই বিষয়গুলো নিয়ে তো প্রশ্ন সাধারণ মানুষ হিসেবে আমার থাকেই, হ্যাঁ। কিন্তু আমি অবশ্যই বিচার চাই, এই ব্যাপারটার বিচার চাই। কিন্তু এর পেছনে যে রাঘব বোয়ালগুলো আছে, এত কি সহজ হবে এদেরকে ধরা? এটা বিরাট একটা প্রশ্ন আমার মনের মধ্যে। বাট আমি অবশ্যই চাই এটার বিচার হোক এবং খুনিটা বের হোক। যারা এখন বর্তমানে দেশের পরিচালনায় আছে, আমার মতে যে তারা চেষ্টা করলে ধরা সম্ভব। যেভাবেই হোক, যদি ইন্ডিয়াতে পালায়া যাওয়া থাকে তো আনার ব্যবস্থা করুক। আমাদেরকে একটা ভালোভাবে একটা তদন্ত রিপোর্ট দেখাক যে না, সে অমুক জায়গায় আছে, এখান থেকে আনার ব্যবস্থা করতেছি। মানে ভালো একটা ব্যবস্থা করুক, যাতে আমরা সান্ত্বনা পাই যে তারে ধরার ব্যবস্থা করতেছে। কিন্তু তেমন কোনো অগ্রগতি আমরা দেখতেছি না। তো আসলে এটা খুবই দুঃখজনক। তার বিচারটা দ্রুত করা উচিত। আমরা সবাই চাই যে তার বিচারটা বাংলার মাটিতে হোক। আমাদের ইউনিভার্সিটির টিচার ছিলেন, উনি খুবই ভালো মানুষ ছিলেন। তো আমরা চাই যে ওনার আসলে একটা সুষ্ঠু বিচার হোক আর কি। তো মানে খুনি যেখানেই থাকুক না কেন, আমরা চাই যে তারে মানে অ্যারেস্ট করা আর কি, মানে আইনের মাধ্যমে তার একটা মানে সুষ্ঠু বিচার চাই। তাকে আমরা মানে রাজনীতির বাইরে যদি সাধারণ মানুষের বিবেচনা করার পর মানে তার যে ন্যায্য মানে যে বিচারটা, সেইটা অন্তত করুক। ওসমান হাদি হত্যা ভাইয়ের অবশ্যই বিচার চাচ্ছি এবং সেটা যেন অতি দ্রুত কার্যকর হয়, সেজন্য আমাদের যিনি অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের প্রতি আহ্বান জানাচ্ছি যে কার্যকর যাতে দ্রুত হয়। আমি আসলে অবশ্যই চাই ওসমান হাদির খুনিদের ধরুক, এবং এটা এখনো ধরা হয়নি। এটাই আমাদের বাংলাদেশের জন্য খুবই দুঃখ এবং খুবই দুর্দশার আসলে একটা প্রমাণ যে আসলে বাংলাদেশের সঠিক বিচারটা এখনো পর্যন্ত আমরা পাচ্ছি না। জুলাই আগস্ট গেল, সবকিছু গেল, সবকিছু হচ্ছে, বাট যিনি আসলে আমাদের মেইন ইস্যু যে আসলে আমরা একটা স্বাধীন গণতান্ত্রিক দেশে আমরা একটা স্বাধীন বিচার চাবো, বিচার পাবো, সেটা আসলে আমরা পাইনি। যে কোনো হত্যাকাণ্ডর বিচার হওয়া উচিত, সে যেই হোক। তারপরে বিচার করতে হবে যে তার বিচারটা ঠিক বা বেঠিক, তাই না? তাকে হত্যা করা হয়েছে, এটা সত্যি, বিচারও হবে, এটা সত্যি, এবং বিচার হওয়া উচিত আমি মনে করি। প্রশাসনের কাছে দাবি জানাবো যে ওসমান হাদির প্রকৃত খুনিকে যথাসম্ভব দ্রুত বের করে আইনের আওতায় এনে তাকে শাস্তি ব্যবস্থা করা হোক। বিচার না হলে পরে আবার কোন এক ওসমান হাদি আবার জন্মাবে, ওনাকেও মেরে ফেলবে। এটার বিচার হলে তাহলে অন্যরাও সাহস পাবে আরো কথা বলার জন্য, নিজেদের মানে মতামত প্রকাশ করার জন্য সাহস পাবে আরো। এটা আমার মনে হয় যে তাদের বিচার হচ্ছে, তাদেরকে ধরা উচিত। এইটা বাংলাদেশের রাজনীতির কথা বললে লাভ নাই। এটা কোনো অগ্রগতি দেখা যাইতেছে না, আগে পিছে কোনো সাধারণ পাবলিকে এটা কোনো পাইতে আসে না, সুফল পাইতে পারছে না আর কি, রাজনৈতিক কারণে, যেটা আমি মনে করি। এই বিষয়টা খুবই দুঃখজনক। সারা দেশের মানুষ তো আসলে আশা করছিল যে এটার বিচার খুব তাড়াতাড়ি হবে এবং খুব দ্রুত হবে, কিন্তু এই বিচারটা না হওয়া এটা খুবই দুঃখজনক। আর আমরা সমস্ত জাতি চাই এই বিচারটা দ্রুত হোক এবং সরকার খুব গুরুত্বের সঙ্গে ওসমান হাদিকে যারা হত্যা করছে তাদেরকে খুঁজে বের করে ফাঁসিতে ঝোলাক।
এটা এই দেশের মানুষের দাবি। আসলে বিষয়টা এটা বর্তমান বাংলাদেশ সরকারের একটা গাফিলতি হতে পারে, হয়তো বা সাধারণ মানুষজনের বিচার করবে এভাবে ভেগে ভাবমূর্তিটা অন্যদিকে নিয়ে যেতে পারে আর কি। তারপরে আসলেও খুব দ্রুত as soon as possible, যত দ্রুত সম্ভব খুনিকে চিহ্নিত করে গ্রেপ্তার করা উচিত। প্রাথমিকভাবে একটা খুনিকে চিহ্নিত করা হয়েছে, তিনি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লাইভে এসে বিভিন্ন ধরনের কথা বলতেছে। তবে এই বিষয়টা সরকারকে খুব as soon as possible এটার দিকে ফোকাস দিয়ে তাকে গ্রেপ্তার করা উচিত, সে যদি প্রকৃতপক্ষে খুনি হয়। আর যদি এইভাবে আগেও তো বিভিন্ন বাংলাদেশে অপকর্ম হয়েছে, সেইগুলা এইভাবে লেন্ডি প্রসেসের মাধ্যমে ভাবমূর্তিটা আমাদেরকে নষ্ট করে অন্যদিকে প্রভাবিত করে দেওয়া হয়েছে আমাদেরকে। বিচার তো চাইবেনি, সাথে আইন উপদেষ্টার পদত্যাগ চাওয়া উচিত, কেননা এই আইন উপদেষ্টা যতদিন থাকবে কোনো বিচার হবে না আমার মনে হচ্ছে। কোনো শেখ হাসিনা মানে এইসব আইন উপদেষ্টারা সবাই চাইতেছে যে পাবলিক বলুক যে শেখ হাসিনাই ভালো ছিল, এটাই বলার চেষ্টা করতেছে বাঙালিরা, এটাই আমার কথা এই আর কি। এখন বিচারের সাথে সাথে এই উপদেষ্টার পদত্যাগ চাইতে হবে। আসলে ওসমান হাদি ভাইয়ের বিচারের জন্য আমরা সবাই দাবি করতেছি। এখন পর্যন্ত আমরা এই বিষয়ে কোনো আপডেট পাইনি, কিন্তু এই বিষয়টা তুলে ধরার জন্য পুরো বাংলাদেশে আমরা একটা আন্দোলনের করতে চাচ্ছি, যে এটা আহ্বান করছি যে আমাদের ভাইরা যারা আছে তারা যেন একটা পুরো বাংলাদেশে একটা আন্দোলন করে। অবশ্যই এখানে তো আমি মনে করি যে যেহেতু ওনারা দায়িত্বপ্রাপ্ত, তাই না, এই বিষয় নিয়ে অবশ্যই ওনাদেরকে এখানে তদারকির ব্যাপার আছে এবং শক্ত হাতে যে এই কাজটা করা। আমরা জানি যে বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা থাকে, কিন্তু এর পরেও তো জাস্টিস বলে তো একটা ব্যাপার থাকে, এখানে আরো শক্ত হওয়া উচিত এবং অন্যান্য রাজনৈতিক যে দলগুলো আছে তাদেরও এখানে সহযোগিতা কামনা করা উচিত আমাদের। এইটা আমি কাউরে নির্দিষ্টভাবে দোষ দিতে পারবো না, যেহেতু এতদিন ধরতে পারে নাই তার মানে নিশ্চয়ই কোনো ব্যর্থতা বা কোনো কিছু আসলে পিছনে আছে। এইটা হতো খুঁজে বের করা মানে প্রশাসনের কাজ, আমার তো আসলে আমি সাধারণ জনতা হিসেবে কি বলতে পারি। সর্বোচ্চ আপনি যতটুকু প্রশ্ন করবেন এর বাইরে তো আমার কিছু বলার নাই। সরকার নেওয়া উচিত, কিন্তু কেন হচ্ছে না এটা আমি সবাই জানে, আপনার চিন্তাও আছে আমার চিন্তাও আছে যে ঘটনাটা কি হতে পারে। এটা তো সত্য, আপনি নিজেও বুঝেন, এটা সত্যি কথা, তাই না? সরকারের অবশ্যই উচিত যাতে এরকম বলিষ্ঠ নেতা বা এরকম যে মানুষ দেশের জন্য কাজ করে তাকে অকালে যাতে ঝরে না যেতে হয়, এই জন্য দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধভাবে এমন কিছু করা উচিত যাতে দেশের কর্ণধার যারা দেশকে এগিয়ে না যাবে সাহসী বুক চিত্রে তাদের জন্য কিছু করা। এই সরকার মোটামুটি দেখতে আছে, তারপরেও একটু বিবেচনায় নেওয়া উচিত আমার এসব, না হয় ভবিষ্যৎ প্রজন্ম আর আগাবে না এরকম কোনো একটা সুফল বিচার না পেলে, যেটা আমার ধারণা। এখানে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের আরেকটু দায়িত্বশীল হওয়া উচিত ছিল, যার কারণে আমি আশা করব যে আমাদের এই 24-এর যে উনি তো মূল ফোকাসের একজন নেতাই হয়ে উঠছিলেন এবং আমাদের জেনজির একজন নেতাই বলা যায়। তো আশা করবো যে ইন্টারিম গভর্নমেন্ট। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, হাদি হত্যাকাণ্ডের এই সংবেদনশীল মামলায় তদন্ত এখনো চলমান। মির্জা ফখরুলের বিরুদ্ধে ওঠা অভিযোগ কতটা সত্য তা নির্ভর করবে তদন্ত ও আদালতের সিদ্ধান্তের উপর। আমরা কোনো পক্ষের দাবি নয়, কেবল যাচাইকৃত তথ্যই আপনাদের কাছে তুলে ধরছি। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।